কাশ্মীরে যেভাবে মানুষদের শেষ করা হয়েছে, মুর্শিদাবাদেও সেইভাবেই হামলা করা হয়েছে। পহেলগামে যাদের শেষ করা হয়েছিল তাদেরও একটাই দোষ ছিল, আর মুর্শিদাবাদেরও যাদের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল তাদেরও একটাই দোষ, যে তারা মাথায় সিঁদুর পরেন। তাই কাশ্মীর ও মুর্শিদাবাদ এক হয়ে গেছে। আমার সামনে হাজার হাজার বিজেপি কর্মকর্তারা আছেন যারা আগামী দিনে অপারেশন সিন্দুরের মতো মোদিজির সৈনিক হয়ে অপারেশন পশ্চিমবঙ্গ করে তৃণমূলকে উৎখাত করে বঙ্গোপসাগরের জলে ফেলবে। মোদির সামনেই অপারেশন বাংলার ডাক বিজেপি নেতার। আর এই মন্তব্য শুনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও চুপ করে বসে থাকতে পারেননি। পাল্টা জবাবে বলেছেন, আমি চ্যালেঞ্জ করছি, ক্ষমতা থাকলে কালই ভোট করান যান, আমরা তৈরি, বাংলা তৈরি চ্যালেঞ্জ গ্রহণ করতে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর সভা ছিল। সেখানে প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে এই অপারেশনের কথা বলেন রাজ্যের বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। প্রথমে ধন্যবাদ জানান বিজেপি নেতাদের, তখনই বলতে গিয়ে বলেন, গত 22শে এপ্রিল মা বোনেদের মাথার সিঁদুর পাকিস্তান মিটিয়েছিল। ওই সিঁদুর মুছে দিয়েছিল পাকিস্তানের জিহাদিরা, তার বদলা নিয়েছেন নরেন্দ্র মোদী। কাশ্মীরে যেভাবে মানুষদের শেষ করা হয়েছে, মুর্শিদাবাদেও সেইভাবেই হামলা করা হয়েছে। একটার পর একটা বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে। পহেলগামে যাদের শেষ করা হয়েছিল তাদেরও একটাই দোষ ছিল, আর মুর্শিদাবাদেও যাদের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল তাদেরও একটাই দোষ, তারা মাথায় সিঁদুর পরেন। তাই কাশ্মীর ও মুর্শিদাবাদ এক হয়ে গেছে। আমার সামনে হাজার হাজার বিজেপি কর্মকর্তারা আছেন যারা আগামী দিনে অপারেশন সিঁদুরের মতো মোদিজির সৈনিক হয়ে অপারেশন পশ্চিমবঙ্গ করে তৃণমূলকে উৎখাত করে বঙ্গোপসাগরের জলে ফেলবে। সুকান্ত মজুমদার ঠিক কি বলেছিলেন সেটা আগে শোনাই আপনাদের। সৈনিক হয়ে যারা তৃণমূল কংগ্রেসকে উৎখাত করে বঙ্গোপসাগরের জেলে ফেলবে, জলে গিয়ে ফেলবে, সেই কার্যকর্তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমার বাগান থেকে আসা গোর্খা ভাই বোনেরা, দাদারা, তাদেরকে আমি আমার নমস্কার জানাই। আমাদের আদিবাসী ভাই বোনেরা, ভগবান বিরসা মুন্ডার সন্তান যারা, তাদেরকে আমি আমার সম্মান জানাই, নমস্কার জানাই। এবং আলিপুর দুয়ার সহ ডুয়ার্সের প্রত্যেকটি মানুষকে এই পবিত্র ভূমি থেকে আমি নমস্কার জানাই। আজকে বন্ধুগণ, মাননীয় প্রধানমন্ত্রী বিজয় সংকল্প যাত্রার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের বিজয়ের রথ আজকে থেকে আলিপুর দুয়ারের মাটি থেকে শুরু হচ্ছে। নরেন্দ্র মোদী সরকার আসার পর প্রথম কেউ উত্তরবঙ্গের মানুষকে মানুষ মনে করেছে। তার আগে কলকাতায় শুনতাম আমরা নর্থ বেঙ্গল মানে নর্থ বেঙ্গল। এখন সেই নর্থ বেঙ্গল থেকে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে 110 কোটি টাকার গ্যাস পাইপ প্রকল্প আজকে এই মাটি থেকে চালু হলো, যা আপনাদের বাড়ি বাড়ি গ্যাস পৌঁছে দেবে। আগে কেউ কোনো ভাবেনি। যখন বন্দে ভারত, পশ্চিমবঙ্গে যখন প্রথম বন্দে ভারত চালু করার ব্যবস্থা হলো, আমরা জানতাম বন্দে ভারত চালু হলে কলকাতা থেকে অন্য কোথাও চালু হয়। নরেন্দ্র মোদীজি সেদিন কলকাতায় আসার কথা ছিল, ওনার মাতৃবিয়োগ হয়েছিল, মা মারা গেছিলেন। সেই অবস্থাতেও মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়ালি থেকে প্রথম বন্দে ভারত পশ্চিমবঙ্গের যখন চালু করলেন, কি চালু করলেন? কলকাতা টু এনজিপি, যাতে কলকাতার লোকেরাও সুবিধা পায়, আর উত্তরবঙ্গ যে নর্থ বেঙ্গল, যাকে নর্থ বেঙ্গল বলা হতো, সেই নর্থ বেঙ্গলে যেন বন্দে ভারতের মধ্য দিয়ে জুড়ে যায়। আজকে কত বন্দে ভারত আমাদের উত্তরবঙ্গের মধ্য দিয়ে যাচ্ছে। বন্ধুগণ, এই নরেন্দ্র মোদীর সরকার আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। আগামী 26শে নির্বাচনে আমাদের বিরোধী দলনেতা বললেন, কেন? কারণ মনে করুন 22শে এপ্রিল জঙ্গিরা এসেছিল পাকিস্তান থেকে, মাথার সিঁদুর দেখেছিল, মাথার সিঁদুর, গলার মঙ্গলসূত্র দেখে গুলি করেছিল। জিজ্ঞেস করেনি কে গোর্খা, জিজ্ঞেস করেনি কে ঝাড়খণ্ডের লোক, কে বাংলার লোক। আর কিছুদিন আগে মুর্শিদাবাদে গেছিলাম, আমি গেছিলাম, আমাদের বিরোধী দলনেতা গেছিলেন, আমাদের অন্যান্য নেতৃত্ব গেছিলেন। একটার পর একটা বাড়ি দেখেছি আমরা, পুড়িয়ে দেওয়া হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে। দোষ কি ছিল? যারা পেহেলগাঁওতে মারা গেছিল তাদেরও একটাই দোষ, আর মুর্শিদাবাদে যাদের বাড়ি ঘর ভেঙে দেওয়া হয়েছিল তারা পালিয়েছিল, একটাই দোষ, তারা মাথায় সিঁদুর পরেন মহিলারা, গলায় কাঠের মালা রাখেন, গলায় মঙ্গলসূত্র রাখেন। তাই কাশ্মীর আর মুর্শিদাবাদ এক হয়ে গেছে। এই শক্তির বিরুদ্ধে আমাদের সকলকে গর্জে উঠতে হবে, লড়াই করতে হবে, আর সেই লড়াই নরেন্দ্র মোদীর নেতৃত্ব হবে। 26 আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জিহাদি সরকারকে উৎখাত করে বঙ্গোপসাগরে ফেলবো, সেই জন্য সবাই তৈরি হন।
মোদির উপস্থিতিতে বৃহস্পতিবার তারই দলের নেতা মন্ত্রী অপারেশন বেঙ্গলের কথা বলেন। বিজেপি নেতার মন্তব্যে রেগে লাল বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কড়া জবাব দিয়ে মমতা ব্যানার্জি বলেন, মোদির উপস্থিতিতে তার মন্ত্রী বলছেন অপারেশন সিন্দুরের মতো অপারেশন অফ বেঙ্গল হবে। আমি চ্যালেঞ্জ করছি, ক্ষমতা থাকলে কালে ভোট করান যান, আমরা তৈরি, বাংলা তৈরি চ্যালেঞ্জ গ্রহণ করতে, কিন্তু মনে রাখবেন সময় ফ্যাক্টর। কি বলেছেন তিনি, শোনাব আপনাদের। Let me reply your question now in English. What Modi ji had said today, we are not only shocked, but it is very saddening to hear the voice of Prime Minister when all the opposition team, they are representing the country, the world, they are taking bold decision to protect the country's interest, national interest. Obviously, always we protect the country because it is our motherland. We will do that. But at that time, is it the time for Narendra Modi, Prime Minister of this country, and his presence of him? His minister said, like Operation Sindoor, they will do the Bengal operation also, Operation of Bengal. I challenge them. If they have the guards, you go election for tomorrow. We are ready and Bengal is ready to accept your challenge. But please remember, time is a factor. You must remember the timing. Our representative, Abhishek Banerjee, is also in the team. And he is shouting his voice every day against the terror, against the terrorism. And at that time, Mr. Modi ji, not as a Prime Minister, you are as a Prime Minister, as a BJP President, you are criticizing the government, which government is giving you full support, defending the country like anything. And you are accusing the government. And do you want to blame the opposition at this time, at this hour, to politicize the things, just as a BJP leader, Jumla party, BJP Jumla party. Some people are saying, it is not, I am saying, that hopping, dupping, Daggans party, who are doing garbage of lies. They loot and scoot. অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।